আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওর প্রথমে আপনাদেরকে লেকটা দিয়ে শুরু করছি। তার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে এখন যেই বিল্ডিংটি দেখাবো, একটি ফুল বিল্ডিং যেটা দক্ষিণমুখী, লেক ভিউ, উত্তরা 15 নম্বর সেক্টরে। এই যে দেখেন, এটা হচ্ছে লেক, এই পাশটা হচ্ছে ওয়াকওয়ে, সামনে রাস্তাটা, এখানে 60 ফিট ওয়াইড একটা রোড, অ্যান্ড এই পাশটাতে লেকের ওয়াকওয়ে, এন্ড পাশেই এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা স্কুল এবং মাদ্রাসার জন্য রাখা রাজুকের স্পেস। এন্ড দিস ইজ দ্য বিল্ডিং। 3.5 কাঠা ল্যান্ডের উপর আমাদের G+9, মানে 10 তলা বিল্ডিং, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এখানে এক একটা ফ্লোরে আপনারা 1820 স্কোয়ার ফিট করে পাবেন, এবং অকুপেন্সি এবং ডকুমেন্ট সবকিছু আপগ্রেড করা আছে। আরেকটা জিনিস এই পাশ থেকে দেখাই, এই হচ্ছে মেট্রো রেল এন্ড মেট্রোর নিচের যে রোডটা, যেটা দিয়ে মিরপুরে চলে যাওয়া যায়। তো সোনায় সোহাগে একটা লোকেশন আমরা বলতে পারি। দক্ষিণমুখী লেক ভিউ, যার হাতের কাছে আপনার স্কুল, মাদ্রাসা, মেট্রো রেল এবং মেইন রোড। সামনে সামনে যেটা দক্ষিণ পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা 60 ফিটের একটা রাস্তা পেয়ে যাচ্ছেন। তো চলেন আপনাদেরকে এখন আমি বিল্ডিং এর আউটলুকটা দেখালাম, আমরা এক একটা ফ্লোর দেখি যে ফ্লোরের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হয়েছে। এন্ড তার আগে আমি আপনাদেরকে এট এ গ্ল্যান্স ছোট্ট করে গ্যারেজটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ গ্যারেজ। এই পাশে এখানে জেনারেটর ইনস্টল করা হয়েছে এবং লিফট, স্টেয়ার এরিয়া, এন্ড নিচে এই পাশটাতে এখানে যে গ্যাস সিলিন্ডার রাখার জন্য যে স্পেসটা আছে। তো চলেন আমরা উপরে আপনাদেরকে ফ্লোর গুলো ঘুরে দেখাই। তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। তো এখানে দোতলার ডিজাইনটা একটু ডিফারেন্ট, এখানে টেরেস আছে, আর বাকি ফ্লোরের ডিজাইন গুলা অলমোস্ট সেম। তো আমি দুটো ফ্লোর আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দোতলা। প্রবেশ করেই এখানে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং, এন্ড এই পাশটাতে হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই পাশটাতে বাম দিকে এখানে হচ্ছে কমন ওয়াশরুম, বেসিন এন্ড গেস্ট বেড। এটা হচ্ছে গেস্ট বেডরুম। প্রচুর আলো বাতাস আছে, এবং এই গেস্ট বেডরুমটাতে দেখেন আপনারা, এই দুই পাশে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে। ফুল হাইট উইন্ডো দেওয়ার কারণে আপনারা চমৎকার আলো বাতাস পেয়ে যাবেন। এন্ড এই পাশটা দেখেন ওপেন আছে। হচ্ছে গেস্ট বেডরুম, এন্ড এই পাশটা হচ্ছে কমন ওয়াশরুম। আমি বাকি ওয়াশরুম গুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। ড্রয়িং, ডাইনিং এরিয়া, আমরা গেস্ট বেডটা দেখলাম। এই পাশটাতে হচ্ছে সেকেন্ড বেডরুম, বা এটাকে মাস্টার বেডও বলা যেতে পারে। দুইটা বেডরুমের সাইজই সেম, এবং দুইটা বেডরুমই দক্ষিণমুখী। এই হচ্ছে বেডরুম, এন্ড সাথে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ফিটিংস গুলো কিন্তু এখানে এই বিল্ডিংটাতে উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ রুম, দক্ষিণমুখী, খুবই চমৎকার একটা রুম, এবং এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আপনারা দেখেছেন। পাশাপাশি দেখেন এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে, যেটা দক্ষিণমুখী। আর দোতলা এবং অন্যান্য ফ্লোরের মধ্যে যে চেঞ্জেসটা, সেটা হচ্ছে এই যে এই টেরেসটা, এই যে টেরেসটা, টেরেসের এন্ট্রান্স হচ্ছে এপাশে ফ্যামিলি লিভিং দিয়ে। আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ বেডরুমের সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার। আরেকটা জিনিস আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে টাইলসটা ব্যবহার করা হয়েছে এখানে 48x24 যে টাইলস, সেই টাইলসটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ড্রয়িং, ডাইনিং, এন্ড এই পাশটাতে এখানে ফ্যামিলি লিভিং স্পেস আছে। এখানে ওয়াইড একটা ফ্যামিলি লিভিং এরিয়া, এবং ফ্যামিলি লিভিং থেকে যে টেরেসটা আমরা দেখিয়েছি, এই টেরেসে আপনারা যেতে পারবেন।
এই যে সুন্দর একটা টেরেস এবং ওয়াইড একটা টেরেস। আমি নিজে সেদিন গতকালকে এই বিল্ডিং এর মালিককে বলছিলাম যে আমি যদি এই বিল্ডিং এ কোনো অ্যাপার্টমেন্ট কিনি তাহলে আমি এই ফ্লোরটা নিব, কারণ এখানে খুব সুন্দর একটা অনেকখানি স্পেস পাওয়া যাচ্ছে টেরেসটা নিজের মতো করে গার্ডেনিং করে সাজিয়ে নেওয়ার জন্য। এটা একটা বারান্দা, এটা আরেকটা বেডরুমের বারান্দা। আর টেরেস থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই। টেরেস থেকে এই হচ্ছে ভিউ, লেকের একটা ভিউ, দক্ষিণমুখী বাতাস পাওয়া যাবে। তো সব মিলে খুবই চমৎকার প্যাকেজ হবে। মানে হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া। আর এই পাশটাতে এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিচেনটা দেখাই নাই। এটা হচ্ছে কিচেন। কিচেনে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনারা পুরো কিচেনটা অলরেডি কেবিনেট করা হয়ে গেছে। তো নতুন অ্যাপার্টমেন্টে কেবিনেট করা লাগে। এখানে যিনি বিল্ডিংটা করেছেন পুরো কিচেনটাতে উনি কেবিনেট করে দিয়েছেন উপরে এবং নিচে। আর যেহেতু ব্র্যান্ড নিউ বিল্ডিং, আপনারা এটাতে তিতাস গ্যাস কানেকশন পাবেন না, এলপিজি সিলিন্ডার ইউজ করতে হবে। প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে কিচেনটা এরকম করে কেবিনেট করা। এই পাশটাতে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম, এটা সামহাউ লক করা। এই পাশটাতে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পশ্চিম পাশ। সম্পূর্ণ রুম। আর রুমের সাথে এখানে হচ্ছে দক্ষিণমুখী বারান্দা। ফার্স্ট ফ্লোরটা দেখলেন, আমি আপনাদেরকে আরেকটা ফ্লোর খুবই শর্টলি দেখাবো, যেহেতু এই ফ্লোরে সবকিছু দেখিয়েছি। ওই ফ্লোরটা আমি খুবই দ্রুত দেখাবো এবং ছাদে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা চমৎকার আকর্ষণ থাকবে। ছাদ থেকে আপনাদেরকে এই বিল্ডিং এর চারপাশের ভিউটা দেখাবো আমি, যেটার লোকেশনটা আসলে কোথায় আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন সেটা ছাদে গেলে। তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন। আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে শেষ করলাম, আমরা এখন উপরে আরেকটা ফ্লোরে চলে যাচ্ছি। এখন আমরা আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর মানে চারতলা। তো তিনতলা থেকে বেসিক্যালি বাকি সবগুলো অ্যাপার্টমেন্ট সেম ডিজাইন, আসলে সবই সেম, শুধুমাত্র চেঞ্জেসটা হচ্ছে ফ্যামিলি লিভিং এ। তো আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দোতলা যেরকম দেখেছি ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং। তো ফ্যামিলি লিভিং এর চেঞ্জেসটা দেখাচ্ছি। তার আগে এই যে এই পাশে সেম ভাবেই এখানে বেসিন, কমন ওয়াশরুম, গেস্ট বেড, বাকি দুইটা বেডরুম, চাইল্ড বেডরুম। এটার সাথে সেম দক্ষিণমুখী বারান্দা। একটু উপর থেকে ভিউটা দেখাই। আমরা আছি চারতলায়, আচ্ছা উপর থেকে ভিউ। তো চেঞ্জেসটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এই হচ্ছে ফ্যামিলি লিভিং। এখানে বেসিক্যালি দোতলার সাথে অন্যান্য ফ্লোরের চেঞ্জেস। এই জায়গাটা, এটাকে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানে এটাকে আসলে ওয়াটার বডি বা এখানে একটা অ্যাকুরিয়াম করানোর প্ল্যান ছিল, যে উপরে ঠিক গ্লাস দিয়ে নিচে অ্যাকুরিয়াম করে এই জিনিসটাকে করা যেত। এখানে অলরেডি পানির লাইন আছে, ইলেকট্রিক লাইন আছে। এটাকে চাইলে আপনারা এভাবে রাখতে পারেন বা এটাকে ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারবেন। তো চেঞ্জেসটা হচ্ছে এখানেই, বাকি ফ্লোর গুলোর সাথে। আর সবকিছুই সেম, কিচেন সেম, মাস্টার বেডরুম সেম, বারান্দার সাইজও একদমই সেম টু সেম অন্যান্য ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে এখানে আপনারা 1820 স্কোয়ার ফিট করে রেজিস্ট্রেশন পাবেন। মাস্টার বেডরুম। তো চলেন এখন আমরা ছাদে যাই। ছাদ থেকে আপনাদেরকে আউট সাইডের ভিউটা আমি একটু দেখাই। চলে আসলাম আমরা ছাদে। ছাদে ওঠার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ছাদের যে থিকনেসটা। এই যে যে ইয়েটা গুনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের মেইন ফ্লোর।
তার উপরে হাইট কতখানি ডাবল করে এখানে জলছাদ করা হয়েছে, এবং এইটার জলছাদে যে দইয়ের বা মাটির হাড়ি ইউজ করে যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে। তো গরমে আপনারা টপ ফ্লোরে কখনোই আমার মনে হয় এখানে গরম ফিল করবেন না। আর ছাদের এখানে অর্ধেকটা অংশ জুড়ে এখানে একটা ছোট্ট নামাজের জায়গা আছে। তো এটাকে আপনারা প্রেয়ার রুম বা যে কোনো সময় প্রোগ্রাম হলে প্রোগ্রামের জন্য ইউজ করতে পারবেন। ছাদের এই পাশটাতে একটা দুইটা ওযুর জন্য টাইপ আছে, আর মাঝখানটাতে এখানে এই জায়গাটা হচ্ছে ফোয়ারার জন্য। এখানে অলরেডি ইলেকট্রিক লাইন আছে, পানি দিয়ে এখানে খুব সুন্দর একটা ওয়াটার বডি আপনারা করে নিতে পারবেন, তখন ছাদটাকে আরো চমৎকার লাগবে। আর যেটা বলছিলাম যে আপনাদেরকে একটা এরিয়াল ভিউ দেখাবো আমি ছাদ থেকে এই লোকেশনের। তো এরিয়াল ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তর স্টেশন, মেট্রো স্টেশন। এখান থেকে জাস্ট এদিক দিয়ে আমরা চলে আসবো, এই যে মেট্রো লাইন। এন্ড দূরে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেক্টর 18। এন্ড ভিডিওর প্রথমে যেটা দেখিয়েছিলাম যে লেক, তো উপর থেকে আপনারা লেকটা একটু দেখেন যে কি চমৎকার একটা লোকেশনে আমাদের এই বিল্ডিংটা। এই হচ্ছে সম্পূর্ণ লেকটা। এখানে ওয়াটার রিজার্ভার। তো আপনারা যারা এরকম একটা চমৎকার লোকেশনে একটা বিল্ডিং আপনারা খুঁজতেছেন নিজেদের জন্য, নিজেদের থাকার জন্য, তো এটা আপনাদের জন্য মনে হয় বেস্ট অপশন হবে। এবং আমি এতটুকু এনশিওর করে বলতে পারি, রিয়েল এস্টেটে বেস্ট লোকেশন বা বেস্ট ফেসিং, লেক ভিউ, দক্ষিণমুখী সবকিছু মিলে সোনায় সোহাগা। তো এই বিল্ডিংটা ভিজিট করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।